মাননীয় স্পিকার, আমি মনে করি একজন সেই সময় তরুণ সংসদ সদস্য হিসাবে আমি যেটা প্রত্যাশা করেছিলাম গণতন্ত্রের জন্য, আমি কৃতজ্ঞতা জানাই আজকের বিরোধী দলের নেতাকে, আমি কৃতজ্ঞতা জানাই আজকে সংসদ দলীয় নেতা তারেক রহমানকে। ওনারা যে কালচার শুরু করেছে আজকে, মাননীয় স্পিকার, আজকে কষ্ট লাগে। আমরা রাজনীতি করি দেশের জন্য। আমার সন্তানরা আজকে ভয় রাজনীতি করতে সাহস করে না, কারণ যে ভীতির রাজনীতি আওয়ামী লীগ শেখ হাসিনা দিয়ে গেছে, আমাদের সন্তানদের সেই ভয়টা আজকে কাটানোর সুযোগ হয়েছে। যাদের আত্মত্যাগ, যাদের রক্তের বিনিময় যে গণতন্ত্র আমরা অর্জন করেছি, আমি বিশ্বাস করি তারেক রহমান এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান সাহেব যেটা শুরু করেছে, আমরা চাই যত ষড়যন্ত্র, যতই চক্রান্ত হোক না কেন, ফ্যাসিস্টরা যেন আগামী দিনে এই ষড়যন্ত্রের কারণে সুযোগ পায়, এই সুযোগ আমরা দিতে চাই না। মাননীয় স্পিকার, আমি আরো দুই একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন 1991 সালে এই কথাগুলো এই জন্য বলা দরকার, এই নতুন প্রজন্ম যারা এমপি, বিশেষ করে আমাদের এখানে অনেক এমপি সাহেবরা আছেন, এখানে নাহিদ সাহেব আছে, হাসনাত আবদুল্লাহ আছে, তাদেরও জানা দরকার 1991 সালে যখন বিএনপি ক্ষমতা। মাননীয় স্পিকার, আমি এই কথাটা এই জন্য বললাম, রাজনীতির শিষ্টাচার কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল আমাদের অনেক এমপি সাহেবরা তো জানেন না। আপনারা জেনে আশ্চর্য হবেন, 91 সালে যখন এই যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি তখন দাওয়াত দিয়েছিলেন বিরোধী দলের নেতাকে। উনি বিরোধী দলের নেতা তারেক রহমানের বিয়েতে গিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে রিসিভ করে, আমি ওই অনুষ্ঠানে ছিলাম। মাননীয় স্পিকার, সেখানে উপস্থিত ছিলাম। তারেক রহমানের বিয়েতে খালেদা জিয়া শেখ হাসিনাকে দাওয়াত দিয়ে নিয়ে তার পাশে বসে খাওয়ানো এবং গাড়িতে উঠিয়ে দেওয়া পর্যন্ত তাকে বিদায় করে দিয়েছিল। মাননীয় স্পিকার, আমরা আবার দেখলাম বিরোধী দলের এমপি হিসাবে আমরা এই পার্লামেন্টে ছিলাম। শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, তার মেয়ের বিয়ে কি ছেলের বিয়ে ঠিক আমার মনে পড়ে না, এই এলডি হলে, মাননীয় স্পিকার আপনার মনে থাকার কথা, এই এলডি হলে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা দাওয়াত দিয়েছিল, যদিও আমরা সেই দাওয়াতে ছিলাম না, কিন্তু আমরা শুনেছি বেগম খালেদা জিয়া সেই অনুষ্ঠানে গিয়েছে। শেখ হাসিনা তার সাথে দেখাটা করার প্রয়োজনীয়তা মনে করি না। মাননীয় স্পিকার, দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।